এখন যখন থেকে আমেরিকায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আর ডোনাল্ড ট্রাম্পের মিটিং হয়েছে, তারপর থেকেই অনেকগুলো তথ্য ইতিমধ্যে বেরিয়ে এসেছে। প্রথমে তো আমি একটা কথা লক্ষ্য করেছি যে আফগানিস্তানের জনগণ আজকের দিনে যেভাবে পাকিস্তানের সরকার আর পাকিস্তানের মিলিটারিকে নিয়ে সমালোচনা করছে, মজা করছে, এমন সমালোচনা আমি হয়তো ভারতীয়দেরও করতে দেখিনি। অনেক আফগানিস্তানের লোকজন সোশ্যাল মিডিয়ায় এই ছবিতে আপনি দেখতে পাবেন যে কিভাবে বছরের পর বছর ধরে যারাই পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ছিল, রাহেল শরীফ, কামার জাভেদ বাজওয়া, তার আগে পারভেজ মোশাররফ, সবাই পরোক্ষভাবে আমেরিকার জন্য কাজ করছিল। আর এদের অনেক সম্পদই আপনি পশ্চিমা দেশে পাবেন, বিশেষ করে আমেরিকায় আর যুক্তরাজ্যে। আর এই কারণে আফগানিস্তানের অনেক লোক এটা লিখে দিয়েছে যে দ্য গ্রেটেস্ট বিট্রেয়ার অফ ইসলাম ইজ দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান, মানে হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পাকিস্তানের সরকার। আর এখনই এইমাত্র আসিম মুনির যে দেখা করে এসেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে, এতে করে এই কথাটা তো একদম পরিষ্কার যে আমেরিকা চায় পাকিস্তানের আকাশসীমা, পাকিস্তানের সামরিক ঘাঁটি। আমেরিকা সামনের সপ্তাহে ইরানের সাথে যাই করতে চায় তাতে পাকিস্তানের পূর্ণ সমর্থন চায়, মানে পাকিস্তানকে আমেরিকা ব্যবহার করতে চায়। কিন্তু আপনি যদি আমাকে এখন এটা জিজ্ঞেস করেন, কিন্তু আমেরিকা আসলে কি করতে চায়? দেখুন, আমেরিকার মিডিয়া বর্তমান সময়ে পুরোপুরিভাবে রিপোর্ট করছে যে ডোনাল্ড ট্রাম্প ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোমার দিকেও চোখ দিচ্ছেন। এই ব্যাপারে একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছিল। আমার মতে এটা আজ পর্যন্ত সবচেয়ে বড় খবর যে ইরানের পারমাণবিক বোম তৈরির প্রোগ্রামকে সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য একটা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোমা আমেরিকা ব্যবহার করতে পারে, যাতে ইরানের সেন্টার ফিউজ এর যেটুকুই উন্মোচন হয়েছিল, ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট এর যতটুকুই এগোতে পেরেছিল, সবকিছু এই বোম ধ্বংস করে দিক। এই যে ছোট একটা ভিডিও আছে, এটা দেখুন। The Guardian reported Trump was getting cold feet, worried about the effectiveness of bunker busters and not willing to use tactical nukes. But the White House tells Fox that's not true. Everything's on the table, even tactical nukes. এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। এখন এখানে আপনাকে বুঝতে হবে, ইনি বলছে যে আমেরিকার মতে ইরানের পারমাণবিক বোমা তৈরি করার প্রক্রিয়া, আর ইরানের যে সুপ্রিম লিডার সে মাটির তলে কোনো বাংকারের মধ্যে লুকাই আছে। তো ওইখানে বোমা মারার জন্য আমেরিকা বাংকার ব্লাস্টার বোমার ব্যবহার করতে পারে, কিন্তু যেটা নিয়ে আমেরিকা 100% নিশ্চিন্ত না যে এই বোমা ধ্বংস করতে পারবে নাকি। আর এই কারণেই কথা চলছে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোমা নিয়ে। কারণ ডোনাল্ড ট্রাম্প একটা কথা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প চায় না যে আমেরিকান সৈন্যরা নিজে থেকে ইরানে যাক। ডোনাল্ড ট্রাম্প চান না যে আমেরিকান সৈন্যরা ইরানের ভেতরে ঢুকে সবকিছু ধ্বংস করুক। আমেরিকা মোটেও চায় না যে তাদের সৈন্যরা ইরানের মাটিতে নামুক। তাই এই কারণে ঘুরে ফিরে সেই একই সমাধান একটা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোমা, মানে একটা ছোট পারমাণবিক বোমার দিকে দেখছে। আর এত সবকিছুর পরে আজ হচ্ছে 22শে জুন, আর 22শে জুন রাতে আমেরিকা 6টা B-2 বোম্বার ইরানে যায় আর বোম মেরে ফেরত চলে আসে। এখন এটা তো কনফার্ম যে ইরানের 3টা পারমাণবিক বোমা তৈরির কেন্দ্র পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। ইরান বলছে যে তারা আমেরিকার উপর প্রতিশোধ নেবে। তো কি হয় সেটা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন।